মোর বইনে কি সুন্দর একটা সডা বানাইছে দেখছেন, আতপ চাউলের সডা, সাথে থাকবে ফ্রি কচুর রক, খাইতে একসের মজা হইবে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। স্কুল যাইছি আইয়ে দেই বাবা কচু শাক বাগার দে স্যার, আম্মু ছটা বাজে একে না খাই পারি, এত খিদা লাগছে আর এত মজা। আসসালামু আলাইকুম দর্শক, কচুর শাক কাটতে আইছি, গুড়ি কচু। আজকে কচুর শাক বাগার দিমু আর সডা বানামু। কচুর শাক বাগার দিয়ে সডা খাইতে কিন্তু হেভি মজা। এই গুড়ি কচুতে গলা ধরে না, এগুলো খাইতে খুবই মজা। এখানে জেদ্দুক গাছলে কাটতে লইছি, এখন অন্য জায়গায় দেখতে হইবে, কারণ এক জায়গায় সব পাওয়া যাইবে না। কচু কাটা শেষ, অনেকগুলো গুড়ি কচু লই লইছি, এইটি হয়ে যাইবে। চলেন বাড়ি চলেন। এখন কচুর শাকগুলো কুটতে লই। এই যে আঁশগুলো আছে না, এই আঁশগুলো ফালান লাগবে না, গুড়ি কচুতে আঁশ ফালান লাগে না। এই যে পাতাটা কচি, এই কচি পাতাটা লই লই। গুড়ি কচু কোটা হয়ে গেছে, এখন ধুইয়ে সেদ্ধ করলাম। জাল ধরাই দিছি, এখন কচুটা সেদ্ধ করে লই। অল্প একটু পানি, পানিটা গরম হয়েছে, এখন কাঁচামরিচ দিয়ে দিম, রসুন কুচি, লবণ, রসুন মরিচের পানিটা উতলাইছে, এখন কচুটা দিয়ে দিম। কচুটা ভালো মতো সেদ্ধ করে লইতে হইবে। গুড়ি কচু সেদ্ধ হয়ে গেছে, পানিও টাইনে গেছে। রসুন কুচি, পেঁয়াজ কুচি, গুড়ি কচু দিয়া সডা, কি যে মজা। অনেকেই প্রশ্ন করেন কাকু কই গেছে। এই তো আর কয়দিন, আর 3-4 দিন আছে, তারপরে দেখতে পারবেন না কাকু কই গেছে। পেঁয়াজ আর রসুন পাকানো হয়ে গেছে, সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দিম। কচুর শাক বাগার হয়ে গেছে, মানে রান্না হয়ে গেছে, এখন উঠেই ফেলাম। মোর বইনে কি সুন্দর একটা সডা বানাইছে দেখছেন, আতপ চাউলের সডা, সাথে থাকবে ফ্রি কচুর রক, খাইতে একসের মজা হইবে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। স্কুল যাইছি আইয়ে দেই বাবা কচু শাক বাগার দে স্যার, আম্মু ছটা বাজে একে না খাই পারি, এত খিদা লাগছে আর এত মজা। দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন। এক সার পেটে খিদা খাইয়ে লেগান কথা কর সময় নাই।